যাত্রাপথে বৃষ্টির মধ্যে আটকা পড়লাম আমরা। এই হচ্ছে আমাদের বাইক। এদিক থেকে আসতেছিলাম, যাব সালথার দিকে, কিন্তু মাঝপথে বৃষ্টি শুরু হওয়ায় এই টং দোকানটায় আমরা দাঁড়াইছি। একেবারে ছোট টং দোকান। এখানে এই পার্শ্ববর্তী বাড়ির লোকজন, তারা আমার হয় ধান দিচ্ছিল রাস্তার উপরে। ধান বৃষ্টি আসার পর তারা এখানে দিয়ে যে প্রসেস করে এখন তারা এখান থেকে উঠে বস্তা করে নিয়ে যাবে। বৃষ্টির মধ্যে তারাও আটকা পড়ছিল, আটকা পড়া বলতে ধান ভিজে যেতেছিলো আর কি, যার কারণে তারা এখানে নিয়ে আসছে এই ছোট্ট টং দোকানের চালের নিচে। আমরা আছি তিনজন, মাওহিব, মুয়াবিয়া আর আমি। ওই যে মুয়াবিয়া, মাওহিব আর এই যে মুয়াবিয়া। কে চলতেছে? অমিত ভাই, বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি ভাই। হ্যালো হ্যালো, বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি। যাওয়া লাগছিলাম সালতার দিকে, আছি রামকান্তপুরীর ভিতরে। এখন সালতার যাবো, তার মধ্যে এমন বৃষ্টি শুরু হলো, একটা টং দোকানে দাঁড়াইছি। আর দেখলাম যে 2 মিনিট রাখাইছে আমার, তাই কল দিলাম আপনারে। সালতার যাই, তারপর যোগাযোগ করতেছি ভাই। সালতার যাই, ঠিক ঠিক আছে। বাবা হাত ভিজাইও না তুমি বাবা। এখন বাসায় যাবা কেমনে কও? বৃষ্টি বন্ধ হইলে? ও আচ্ছা, তুমি বুঝছো যে বৃষ্টি বন্ধ হইলে যাবা। আমার এখানে ভিজে গেছে, অনেক বৃষ্টি হইতেছে। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে এত বৃষ্টি হবে, ভাবি নেই। ওপেশ আরও বড় বড় দোকান ছিল, সেখানে দাঁড়াই নেই, কারণ তখন বৃষ্টি বোঝা যায় নাই আর কি। তো সামনে আসলে যে বৃষ্টি এত পরিমাণে, তাহলে ওই বড়ো দোকানটায় দাঁড়াইতাম ছোটো বাহির দিয়ার মধ্যে। শেষ পর্যন্ত আমরা এসে আটকা পড়ে গেছি। বৃষ্টির পানি দেখা যেতেছে। আমরা 5-7 জন লোক আটকা পড়ছি বৃষ্টির মধ্যে। আপনারা যাবেন কোথায়? সালতায়? নকলহাটি না? এই ভাইও নকলহাটি যাবে, মহেন্দ্র থেকে আসছে, কিন্তু সেও মাঝপথে এসে আটকা পড়ে গেছে আমাদের মতো করে আর কি, বৃষ্টির কারণে। বাবা হাত ভিজাইও না তুমি, ঠান্ডা লাগবে না, হাত ভিজাইও না। হাত ভিজাইতে, ওই যে পানি পড়তেছে, ওখানে হাত দেওয়ার চেষ্টা করতেছে। ওই যে ওরা গোসল করে যায়, গোসল করতে করতে সাইকেল চালায় চলে যায়। হয়তো 5-7 মিনিট পরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তারপরে আর এই সমস্যা হবে না। বৃষ্টির গতি অনেক বেশি তা কিন্তু না, বৃষ্টি অল্প অল্প, কিন্তু গাড়ি টান দিলে ভিজা যাবে পুরো একেবারে, এরকম। ধন্যবাদ।